হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা দেখো, সকালবেলা থেকেই শুরু করলাম। আর সকালবেলার ওয়েদারটা বেশ খুব সুন্দর ছিল, বৃষ্টি হয়েছে রাত্রেবেলাতে, সেই কারণে খুব সুন্দর ছিল। আর এইদিকে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ড্রাই ফ্রুট খেয়ে নিচ্ছি আর জল দিয়ে বিস্কিট খেয়ে নিচ্ছি। তো সকালে এটা খেয়ে আমি এখন কাজ বাজ করবো। এখনও স্নান কিছু করিনি। আজকে ওয়েদারটা যেহেতু একটু নরম ছিল, সেই কারণে ভাবলাম যে না, একটু দেরি করে স্নানটা করে নিই। তাছাড়া আবার সর্দি কাশি জ্বর এগুলো সব চলে আসবে, কারণ এখন শরীরের পরিস্থিতি এতই খারাপ যে কেউ অ্যাটাক করে নেয় আমাকে। সেই জন্য ভাবলাম যে না, তাহলে একটু পরেই স্নানটা করে নিই। আর আমার এই হচ্ছে প্রেগনেন্সিতে মিষ্টি প্রচুর খেতে ইচ্ছে করে। তো আমি হচ্ছে বেশিরভাগ সময়টাতে কি করি, বিস্কিট জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাই। আমার এটা বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো, নিচে বসে আমার বর খাচ্ছিল, কারণ আমি ভিডিও করছিলাম বলে ও উপরে আসেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান সেরে দেখো স্কিন কেয়ারটা করে নিলাম। আর তারপরে আমি হচ্ছে এদিকে ভাত বসাবো বলে চাল নিয়ে নিচ্ছিলাম। আর এই চালের দামটা নিয়ে না আমাদের খুব ভালো হয়েছে চাল রাখা। তাছাড়া বস্তাতে রাখি যে কেমন যেন একটা লাগে দেখতে। তো এখনও অনেক কিছুই কেনা বাকি আছে আমাদের টুকিটাকি। তো যে কয়টা খুবই প্রয়োজন সেগুলো আর কি নেওয়া হয়েছে। আর এই যে দেখো, ইলেকট্রিক কেটলিতে জল গরম করে আমি ভাতের চালের মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হয়, ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এদিকে ভাত বসিয়ে আমি এদিকে সবজিপাতি যা ছিল সব কেটে নিচ্ছিলাম। আজকে কি রান্না করব। আজকে করব কাঁকরোল ভাজা। আজকে তো রবিবার, আজকে মাংস হচ্ছে না, আজকে হবে মাছ। আর বর গেছে মাছ আনতে, আমি এদিকে কাঁকরোলগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে ও মাছ আনলে তারপর দেখবো যে কি মাছ এনেছে, তারপরে আমি সবজি কাটবো মাছের। আর এই যে দেখো, মাছও নিয়ে চলে এসেছে। এগুলো হচ্ছে বললো বড় বাটা, বললো বাটা মাছ, কিন্তু বড়টা। এই জন্য দেখো, একটা মাছকে দুটো করে কেটে নিয়ে এসেছে। ভালো হয়েছে, 4টে নিয়ে এসেছে, আমাদের দুবেলাতে হয়ে যাবে। আর রাতে কিছু করে নেব, তাহলেই হয়ে যাবে। আর মাছগুলো খুব সুন্দর ছিল। আর একটা মাছের মধ্যে তো ডিমও হয়েছিল। তো এগুলো মাছগুলো ধুয়ে আমি এখন মাছ ভাজতে দেব। ভাত হয়ে গেছে, এইদিকে মাছ ভাজাটা করে নেব। আর আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। মাছটা ভাজতে বসিয়ে আমি মাছের জন্য যা সবজি লাগে, আমি আজকে আলু দিয়ে মাছটা রান্না করব। তো আলুগুলো একটু কেটে নেব। এদিকে মাছটা হোক আর আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম। কাটা হয়ে গেছে দেখো, আজকে আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই প্রেগনেন্সিতে না কখন কি খেতে ইচ্ছা করছে তো বুঝতে পারছি না। যখন যেটা খাওয়ার ইচ্ছা হচ্ছে আমি তখন সেটাই রান্না করছি। আর এখানে তো কেউ করে দেওয়ার মতো নেই যে আমার যেটা ইচ্ছা হবে সেটা বলবো আর করে দেবে। এখানে আমার ইচ্ছেগুলোকে আমার নিজেকেই পূরণ করতে হয়। তো মাঝে মধ্যে খারাপ লাগে, আবার মাঝে মধ্যে ভালো লাগে। যখন শরীরটা ভালো লাগে তখন করতে বেশ ভালো লাগে, আর যখন শরীরটা খারাপ থাকে তখন মনে হয় যে কেউ যদি আমাকে একটু রান্না করে দিত, আমি শুধু খেতাম। তো আমার বড় রান্না করতে পারে না, ও শুধু ভাতটুকুই করতে পারে, ভাত আলু সেদ্ধ এটুকুই করতে পারে। তো সেই কারণে আমি ওকে রান্না করে খাওয়াচ্ছি। এই যে দেখো, আলু দিয়ে শুধু মাছের ঝোলটা করে নিচ্ছি। আলুর সঙ্গে মশলাগুলো কষায় নিচ্ছি, কষিয়ে জল ঢেলে দেব। আমি অনেক দিন হয়ে গেল গোল গোল করে আলু কেটে রান্না করিনি মাছের ঝোল। দেখি আজকে কেমন হবে। তো রান্না করে খেয়ে দেখলাম যে ভালোই লাগছিল। আজকে একটু পেঁয়াজ দিয়েছিলাম। অনেক দিন পর মনে হলো যে না, মাছের ঝোলে একটু পেঁয়াজ দেওয়া যাক। তো দিয়েছিলাম, একটা পেঁয়াজ দিয়েছিলাম, বেশি না। কেউ দেয় না সচরাচর, কিন্তু আজকে আমার মনে হলো তাই আমি দিলাম।
আর এই যে দেখো বললাম না একটা মাছের ডিম হয়েছিল, ওই ডিমটাকে আমি আজকে ডিমের বড়া বানাবো। তার জন্য এদিকে পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, কুচকুচ করে কেচে নিয়েছি। হ্যাঁ, নেওয়ার পরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হবে, ওদের পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, তো ভালো লাগবে খেতে। সেখানে দেখো লবণটা দিয়ে দিচ্ছিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। মাছের ডিমে একটু হলুদ ছিল, সেই কারণে আমি একটু সামান্য হলুদ দিচ্ছিলাম। আর আজকে মাছের ডিমের বড়াটা একটু লবণ লবণ লাগছিল। এই মাছের ডিমের বড়াটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে তো রান্না করেছি কাঁকরোল ভাজছি, আর হচ্ছে আলুর চিপস, যেগুলো কেটে রোদে দেয় না, ওই চিপসগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম, মা বানিয়ে দিয়েছিল, ওটা ভেজে নিয়েছি। আর এইদিকে মাছের ঝোল, আর এটা হচ্ছে তোমার মাছের ডিমের বড়া। এর মধ্যে একটু বেসনও দিয়ে নিচ্ছি, বেসন আর চালের গুঁড়ি দিয়ে দিব। তো ভালোই লাগছিল খেতে। এটাকে ভালো করে মিক্সড করে এখন তেলের মধ্যে ছেড়ে দেব। আমি ভাবছিলাম যে করব না, ভাজা করব, তো তারপরে ভাবলাম যে না, এই ইচ্ছেগুলো আমার থেকেই যাবে, সেই কারণে নিজের ইচ্ছেগুলো নিজেই পূরণ করছি রান্না করে। আমি যতটা পারি, যখন শরীর ভালো থাকে তখন আমি কিন্তু নিজের ইচ্ছেগুলো পূরণ করি, যেগুলো যেগুলো আর কি খাওয়ার ইচ্ছে করে আমার। তো দেখতে দেখতে দেখো আমার বড়াটাও হয়ে যাচ্ছিল, আর বেশ কয়েকটা হয়েছিল। তো বর বলছে ভালোই লাগছে খেতে, তো দেখা যায় আর যদি কোনো দিন পাই তাহলে রান্না করে দেবো। আর এই যে দেখো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুর না, এটা সকালের খাওয়া হলো আমাদের। তারপরে ঘুম থেকে উঠে আমরা আবার খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর এখন বাজে 5টা বাজে। তো আমি একটু রেডি হয়েছি, কারণ আজকে বরের ডিউটি আছে। তো আমাদের হাটটা এখানে, আমাদের পাশে হাট আছে, তো সপ্তাহে 2 দিন হাট হয়, তো হাটে যেতে হয় সবজি আনতে। তো আমি রেডি হয়েছি, আর তখনও মনে হচ্ছে যে প্রচুর রৌদ্র, গরমও লাগছিল। তো আমরা দেখো রেডি হয়ে চলে যাচ্ছি হাটে। আর এই হাটটা খুব কাছে, আমাদের রুম থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগে, আর বাইকে গেলে 2 মিনিট লাগে। তো আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছিলাম, কারণ আজকে সময় ছিল না। তো ডিউটিতে যাবে, আবার ওখান থেকে এসে ও ড্রেসপত্র রেডি করবে, আবার কিছু খেয়ে তারপর যাবে, সেই কারণে আমরা বাইকটা নিয়ে গেছিলাম। আর এই গরমের মধ্যে বাইক নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে, হাওয়া হাওয়া লাগে, কিন্তু আমাকে বাইকে করে অত ঘোরায় না, কারণ বলছে যে এই সময়টা নাকি বেশি বাইকে বাইক গাড়ি এগুলো তো এমনিতে তো মনে করো যে মাসে একবার করে ডক্টর দেখাতে যেতেই হয় 2-3 দিন ধরে, সেই কারণে আর হেঁটে হেঁটে একটু ঘুরি। আর এই যে দেখো হাট থেকে আমরা ফলটা নিয়ে নিলাম সর্বপ্রথম, কারণ হাটে যখন যাই তো ফলটা শেষের দিকে আর ভালো পাওয়া যায় না, সে কারণে আমরা ফলটা নিয়ে নিলাম। আর তোমাদের একটু হাটটাও দেখিয়ে দিলাম। ওই সন্ধ্যে 7টা-8টার দিকে বেশি ভিড় হয়। তো আজকে আমরা সকাল সকালই হাট বাজার করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর দেখো আমি দুধটাকে গরম করতে দিয়েছি, আর এদিকে আমি ফল টলগুলো কেটে নিচ্ছিলাম, আর ওর জন্য একটু শরবতও বানিয়েছিলাম। যে ও ডিউটিতে যাবে এই গরমের মধ্যে, তো একটু শরবতটা খেয়ে গেলে ভালো লাগবে। আবার ও আসবে মাঝে, আবার খেতেও আসবে, তো তাও একটু দিয়ে দিলাম। ওকে দুধটা দিয়েছিলাম গরম করে, কিন্তু খায়নি, এত বেশি হুটোপাটা করে চলে গেছে যে আর দুধটা খাওয়ার সময় পাইনি। আর দুধটা প্রচণ্ড গরম ছিল, সেই কারণে আমাকে বললো যে আমি এসে তারপর খাবো। তো আমি যে ওর জন্য ঢেলেছিলাম, ওটা আমি খেয়েছিলাম শেষে। আর দেখো অনেকগুলো দুধ পড়ে গেল, এটাই হয়। আর এদিকে দেখো রেডি হচ্ছিল, আমিও কিছুটা ওকে হেল্প করেছি, ওকে খাইয়ে দিয়েছি। ফল তো খেতেই চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে একটু খাইয়ে দিয়েছি। আর লোকটা না প্রচণ্ড লেজি, যখন ওর সময় পায় তখন ওর কাজগুলো করে না, আর যখন ডিউটি যাবে তার আগে ও একদম হুটোপাটা করে যাবে। আর ঘর বাড়িগুলোর অবস্থা খুব খারাপ করে দিয়ে যায়, ওইটা পায় না ওইটা পায় না, খুঁজে খুঁজে জিনিসপত্র সব উলট পালট করে দিয়ে চলে যায়। ও তো চলে গেল।
যাওয়ার পরে ভাবছি যে ফল টলগুলো তো আমার জন্য কেটেছিলাম, তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম আর দুধ দিয়ে বিস্কিট খাচ্ছিলাম। তোমাদের তো বললাম আমার বিস্কিট খেতে খুব ভালো লাগে, মিষ্টি জিনিস বলতে আমার খুব ভালো লাগে। তো আমার সুগার হয়েছে নাকি আমি বুঝতে পারছি না। আর এদিকে দেখো হাট থেকে যেগুলো নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, মৌসুমি আম, আর এদিকে শশাও ছিল, শশাটাকে ডালা হয়নি, আর লেবু ছিল। এইদিকে ঝিঙা, পটল, বেগুন, আর কি নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো নিয়েছিলাম। এগুলো সব আস্তে আস্তে ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো বললাম না শশাটাও নেওয়া হয়েছিল, তো আমি ফলের ডালার মধ্যে শশাটাকে রেখে দেব। আর ডক্টর বলেছে স্যালাড খেতে, সেই কারণে আমাদের শশাটাকে দরকার। শশা আমরা রেগুলারই খাই বলতে গেলে। তো এদিকে লঙ্কাও এনেছে, আর এদিকে আছে আলু আর পেঁয়াজ, আর ওইদিকে আছে মুড়ি। এই মুড়িটা আগে আমার বেশ ভালো লাগতো না, কিন্তু এখন আমার খুব ভালো লাগছে এই মুড়িটা। জানি না প্রেগনেন্সিতে আর কত কি, আমার মিষ্টি খেতে ভালো লাগতো না, কিন্তু এখন মিষ্টিটা আমার বেশ ভালো লাগে। মিষ্টি পেলে মানে ভাতের সঙ্গে চিনি মিক্সচার করে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার হয়েছে। আর এইদিকে দেখো উলট পালট করে রেখে গেছিলো, ওগুলো নিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে প্রচণ্ড গরম লেগেছে, তো ফ্যানের তলায় গিয়ে একটু শুয়ে শুয়ে রেস্ট করলাম, আর ভিডিওটা একটু এডিটিং করলাম। আর ফ্যানের নিচে ভয়েস দিলে খুব একটা ভালো হয় না, সেই কারণে আমি যখন আপলোড করি তার আগে ভয়েস দিয়ে তারপর আমি ভিডিওটাকে আপলোড করে দিই। তারপরে রেস্ট নেওয়ার পরে আমি একটু রান্নাঘরে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে বাসন কয়টা ছিল, বাসন কয়টা মেজে নিচ্ছিলাম। তো আজকে আমি সারাদিনে কি কি করলাম আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমাকে সারাদিনে কি কি করতে হয়। আর তোমাদের সঙ্গে তো খাওয়াগুলোও শেয়ার করলাম যে আমি কি কি খাই। আর এই যে দেখো বলতে বলতে আমার বাসন মাজাটাও কমপ্লিট। আর এইদিকে আমি আজকে করব ডাল বসিয়ে দিয়েছি, আর করেছি ভাত করেছি, আলু ভাজা আর ডিম অমলেট আর শশা, আর এদিকে ডাল ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।